শীতকালীন অধিবেশনে পেশ হয়েছে এক দেশ এক নির্বাচন বিল। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের এই বিলের কিছুটা সহজ করে বোঝানোর জন্যই আমরা আজকে এসেছি। কি আছে এই বিলে এবং এই বিলের ভবিষ্যৎই বা কি? কবে থেকে চালু হবে এক দেশ এক নির্বাচন? আপনি কবে প্রথমবার এক দেশ এক নির্বাচনের জন্য ভোট দেব? সরকারের বক্তব্য যে এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে সরকারের কারি টাকা খরচ হয়, সময় খরচ হয় এবং প্রচুর কাজ আটকে যায়। ফলে সরকার চাইছে এক দেশ এবং একই নির্বাচন হোক। একই নির্বাচন মানে লোকসভা বা জেনারেল ইলেকশন এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনগুলো একই সঙ্গে করানো, একই দিনে বা একই সময়ে। এর জন্য সরকার এই বিলে কি কি প্রস্তাব এনেছে? বিলে বলা হয়েছে যে যেদিন নতুন সরকার গঠন হবে তার প্রথম অধিবেশনের প্রথম দিন এই বিলের কার্যকারিতা হবে। এই বিল কার্যকর হতে শুরু করবে এবং সেদিন থেকে লোকসভার যে সীমা সেটা বেঁধে দেওয়া হবে 5 বছরের জন্য। অর্থাৎ 2029 সালের যখন প্রথম জেনারেল ইলেকশন হওয়ার পর প্রথম লোকসভার প্রথম অধিবেশন বসবে, সেই দিন থেকেই লাগু হবে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল এবং তার সময়সীমা থাকবে 2034 সাল পর্যন্ত। অর্থাৎ 2034 সালে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সমস্ত দেশবাসীকে, এক দেশ এবং এক নির্বাচনে। এবং এই সময়ের মধ্যে যে সমস্ত বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে বা যাদের সময়সীমা অল্প দিনের মধ্যে শেষ হচ্ছে, তাদেরও সবার সময় শেষ হবে এসে 2034 সালে। একটু সহজ করে যদি বলা যায়, ধরুন পশ্চিমবঙ্গের নির্বাচন আগামী 2026 সালে রয়েছে, এরপরে পরবর্তী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে 2031 সালে। কিন্তু যখনই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল এসে যাবে তখন 2031 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়ার পরেও সেই বিধানসভার স্থায়িত্ব হবে মাত্র 3 বছর। কারণ 2034 সালে গিয়ে বাংলার মানুষ আবার নতুন করে দেশের প্রতিনিধিত্বের পাশাপাশি রাজ্যের বিধানসভায় কে কে বসবেন সেটা বাছবেন। একটু সহজ হলো। এর সঙ্গে সঙ্গে ডিলিমিটেশন করা হবে, অর্থাৎ সমস্ত আসনের পুনর্বিন্যাস করা হবে এবং তারপরই এই আইন লাগু হবে। কিন্তু এটা নিয়ে কেন এত বিতর্ক, কেন মানুষ এত প্রশ্ন তুলছেন, কেন বিরোধীরা এত সোচ্চার হচ্ছেন এবং এই বিল আদৌ কি নিয়ে আসতে পারবে সরকার? এখানে কতগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টরের দিকে আগে আমরা যদি নজর রাখি, এই বিল ইন্ট্রোডিউস করা হয়েছে এবং তাকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। যে যৌথ সংসদীয় কমিটিতে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, বাসুরি স্বরাজ, অনুরাগ ঠাকুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মোট 31 জন সাংসদ। তারা এই বিলের বিভিন্ন শব্দ, বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ আইনি দিক বিচার করে দেখবেন। তার কারণ এই বিল আমাদের যে সংবিধান রয়েছে তাকে সংশোধন করছে এবং তারা একটি পরামর্শ দেবেন। সেই পরামর্শ আসার পর বিলের যে যে চেঞ্জেস দরকার সেই বিল চেঞ্জেস হয়ে আবার সদনে পেশ হবে, প্রথমে লোকসভা তারপর রাজ্যসভায়। লোকসভায় পেশ হওয়ার পর সরকার পক্ষকে অন্ততপক্ষে 2/3 মেজরিটি নিয়ে পাশ করাতে হবে এই বিলের যে যে সংশোধনীগুলো উল্লেখ করা ছিল প্রত্যেকটি সংশোধনী। এখানে গিয়ে চাপে পড়তে পারে সরকার। তার কারণ যেদিন বিলের পেশ করার উপর ভোটাভুটি হলো তখনই কিন্তু 2/3 মেজরিটি পায়নি শাসক দল, যেটা শাসক দল এবং বলা যেতে পারে এনডিএ সরকার এবং বিজেপিকে সব থেকে বেশি অস্বস্তিতে ফেলেছিল। ফলে তাদের কাছে চ্যালেঞ্জ লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই 2/3 মেজরিটি নিয়ে সমস্ত সংবিধানের যে চেঞ্জেস গুলো রয়েছে সেই চেঞ্জেস গুলোকে পাশ করানো হলে তারপরে সমস্ত রাজ্যের অ্যাসেম্বলিতে তাদের ভোট করাতে হবে। সমস্ত রাজ্যের অ্যাসেম্বলি, ভারতের যতগুলো স্টেট অ্যাসেম্বলি রয়েছে তার অন্ততপক্ষে 50% এই বিলে সহমত দিতে হবে, তারপর এই বিল লাগু হতে পারে। এবং যে পরিস্থিতিতে যাচ্ছে, যেখানে একাধিক বিরোধী সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে এবং আগামী দিনে যদি বিজেপি শাসিত রাজ্যের সংখ্যা কমতে থাকে তাহলে সেটাও কিন্তু শাসক দল জন্য এবং বিশেষত বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি তারা এই সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করে যায় তাহলে 2029 সালে এই বিল লাগু হতে পারে এবং এই বিল লাগু হলে 2034 সালে আপনি বা আমরা ভারতীয়রা প্রথমবারের জন্য
এক দেশ এক ভোট এই ভোট দেব। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।